রেসিপি, খাসি মাংসের রেসিপি। দেখুন আমি কিভাবে তৈরি করছি। দেখুন খাসি মাংস রান্না হবে। আর মাংসটা দেখুন একদম লাল টকটক, একদম টাটকা খাসি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব, দিয়ে আলুটা ভেজে নেব। মাংসটা পরিষ্কার করে খাসির মাংসটা ধুয়ে নিয়েছি। আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম। আর দেব আমুলের টক দই, দেব সামান্য একটু সর্ষের তেল। আলুটা ভাজবো, এটা সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পুরো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলো ভেজে নেব। সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আমি মিক্সির মধ্যে আদা, রসুন আর টমেটো বেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাংসের মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো মেশানো আছে, তাই পরিমাণ মতন আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দেব। এবার মশলাটা আমি সুন্দর করে কষাবো, যতক্ষণ না ভালো করে তেল ছাড়বে আমি কষাতেই থাকবো। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছাড়ছে, কিন্তু আমি তো খুব একটা তেল দিয়ে খাসির মাংস রান্না করি না, তাই তেলটা অল্পই ছাড়বে, উপরে ভাসছে কিন্তু হালকা। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, দই, শুকনো গুঁড়ো লঙ্কা, হলুদ, তেল, এটা আমি দিয়ে দিলাম। এই মশলার সাথে মাংসটাও ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে জল দিয়ে দেব, ধীরে ধীরে সেদ্ধ হবে আরো সুন্দরভাবে। আর আলুটা পরে দেব, কেন চন্দ্রমুখী আলু তো, সেই জন্য আলুটা একটু আমি পরে দেব। আর কষানোটা দারুণ, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি জল দিয়ে দিলাম। যখন দেব আবার তখন দেখাবো। এখন আমি এটা আস্তে আস্তে সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেব। কত সুন্দর হয়েছে, আর হালকা একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার এর মধ্যে আলু দিয়ে আমি আরেকটু সেদ্ধ করে নেব। সব আলুগুলো দিয়ে দেব, ধীরে ধীরে সেদ্ধ হবে সবকিছুই। এবার হয়ে গেলে আপনাদের দেখাবো। খাসির মাংসটা রেডি, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এরকম সরু চালের ভাত আর খাসির মাংস।
খেতে না পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে